আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পিউটারের পারফরমেন্স নিয়ে। আপনার কম্পিউটারের পারফরমেন্স কেমন, ভালো না মন্দ, আপডেট করার প্রয়োজন আছে কি না, আপনার পারফরমেন্স নষ্ট হচ্ছে এই ধরনের কোনো প্রোগ্রাম চালু আছে কি না, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা করব। আমরা একটু চেক করি যে একটা কম্পিউটারের পারফরমেন্স কিসের উপর ডিপেন্ড করে এবং সেটা কিভাবে আমরা চেক করব। প্রথমে আমরা একটু দেখি যে দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যে কম্পিউটার কনফিগারেশন কি, এটা i3 আর হচ্ছে র্যাম হচ্ছে 16 জিবি, সেখান থেকে 15.8 জিবি ইউজেবল। ওকে, তার মানে 16 জিবি র্যাম এবং i3 প্রসেসর 12 জেনারেশন। এবার আমি নিচের টাস্ক বারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি টাস্ক ম্যানেজারে যাই। এখানে দেখেন ডিটেলস দেখাচ্ছে যে কোন প্রোগ্রাম আমার সিপিইউর কত পার্সেন্ট, মেমোরির কত পার্সেন্ট ব্যবহার করতেছে, সেটা আমরা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাই। তো যেহেতু আমার পিসিতে এখন তেমন কোনো প্রোগ্রাম চালু নাই, তো নিউট্রাল অবস্থায় একদম কোনো কাজ হচ্ছে না এরকম অবস্থায় আছি। তো এই হলো আমার সিপিইউ 14% এবং মেমোরি মানে হচ্ছে র্যাম 21% ব্যবহার হচ্ছে। তো পারফরমেন্সে গেলে আমি এখানে একটা গ্রাফ দেখব যে সিপিইউ 14% এবং মেমোরি 3.45 জিবি, মেমোরি 3.45 জিবি আপ ডাউন করতেছে 15.8 জিবির মধ্যে। ডিস্ক 0% আছে। তো যাই হোক, আমরা একটু চেক করি যে আসলে সিপিইউ এবং র্যাম বা মেমোরি এর পারফরমেন্সটা কীভাবে আপ ডাউন করে এবং কিসের উপরে নির্ভর করে। তো আমি সিম্পল একটা ব্রাউজার ওপেন করি। এখানে আপনার ব্রাউজারটা হচ্ছে যে গুগল ক্রোম, আমরা এখানে ওপেন করলাম, বাট ক্রোম ওপেন করেছি কিন্তু কোনো প্রোগ্রাম এখনও আমরা এখানে সার্চ দিই না, যেমন ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সাইট এখন আমরা ব্রাউজ করি নাই। তো দেখেন শুধুমাত্র ক্রোম ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে আমার সিপিইউর পার্সেন্টেজ একই আছে, 13-14 আপ ডাউন করতেছে, কিন্তু আমার মেমোরিটা একটু বেড়ে গেছে, 23-24% আপ ডাউন করতেছে। এইবার আমরা এখানে একটু ইউটিউবে সার্চ দিই, দেখেন আরেকটু বেড়ে গেছে, সিপিইউর ইউজ বেড়ে গেছে, আপ ডাউন করতেছে। মেমোরি 26%, প্রথমে ছিল 22, তারপরে 23-24, এখন 26%। এইবার আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে একটু রান করি। একটা ভিডিও রান করলাম, দেখেন আমার মেমোরি ইউজ আরেকটু বেড়ে গেছে, 27%। ওকে, আমরা আর একটা ট্যাব খুলি। আমরা আর একটা সাইটে গেলাম, এবার দেখি কি অবস্থা। মেমোরি আরেকটু বেড়ে গেছে। তো এভাবে করে যত প্রোগ্রাম আমরা ওপেন করব আমাদের সব মেমোরিতে লোড হয় এবং এটার উপরে ডিপেন্ড করে। আর যখন কোনো কাজ করব তখন আমার সিপিইউটা ব্যবহার হয় এবং সিপিইউর পারফরমেন্সটা তখন আর ইউজেসটা বেড়ে যায়। আমরা যদি এখন দিস পিসি ইয়াটা ওপেন করি এবং আরও কিছু কাজ যদি এভাবে করতে থাকি, দেখেন তাহলে আমার মেমোরিটা বাড়ছে। তো আপনার পিসি স্লো হবে তখন আমরা এটা কেটে দিই, দেখেন আমার মেমোরি ইউজ কমে গেছে। আরও অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে, যেমন সাতা হার্ড ডিস্কের চেয়ে আপনার এসএসডি হার্ড ডিস্ক থাকলে সেখানে পারফরমেন্স খুব ভালো হবে। আমার এটা এসএসডি, যার কারণে পারফরমেন্সটা অনেক ভালো। তো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে তখন আপনি দেখবেন কম্পিউটারে আপনার কনফিগারেশন ভালো, র্যাম অনেক বেশি, বাট তারপরেও স্লো হচ্ছে, তখন আপনি এখানে চেক দিবেন যে আপনার মেমোরি ইউজ কত পার্সেন্ট হচ্ছে। মেমোরি ইউজ যদি বেড়ে যায়, সিপিইউর ইউজ যদি বেড়ে যায়, তার মানে আপনার প্রোগ্রাম বা আপনার ব্যবহারের তুলনায় আপনার তখন সিপিইউ বা মেমোরি বা র্যামটা কিন্তু কমে যাচ্ছে। সো তখনই আপনার পারফরমেন্সটা ফল করবে। তো এই হলো সিম্পল একটা বিষয়। এছাড়া আরও ছোট ছোট কিছু বিষয় আছে। আপনার ডেস্কটপটাকে একটু ক্লিন রাখা, টেম্প ফাইলগুলো ক্লিয়ার রাখা, এইসব বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন কম্পিউটারের পারফরমেন্সটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপডেট করার প্রয়োজন আছে কি না। ধন্যবাদ।